হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম এয়ারড্রপ কী, কীভাবে কাজ করে। আজকে থাকবে এয়ারড্রপ থেকে আমরা কী পাবো, টোকেন। এই টোকেনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে আজকে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। তো চলুন শুরু করা যাক। আজকে আমাদের টপিক্সের মূল যে বিষয়বস্তুটা, মূল টপিক্স যেটার মধ্যে থাকবে সেটা হচ্ছে এয়ারড্রপ টোকেন নিয়ে। আমি গত ভিডিওতে দেখেছিলাম আমরা যখন বিভিন্ন ধরনের প্রজেক্টে বিভিন্ন ধরনের এয়ারড্রপে জয়েন করি, বিনিময়ে আমরা তাদের যে কাজগুলো করে দিই আমাদেরকে কী দেওয়া হয়? আমাদেরকে টোকেন দেওয়া হয়। সো এখন এখানে টোকেনটা কী? টোকেন হচ্ছে বিভিন্ন প্রজেক্টে জয়েন করার মাধ্যমে তাদের নতুন যে প্রজেক্টগুলো লঞ্চ করলো, এই প্রজেক্টের ব্যাপারে আমরা যারা আমাদের কাছের কেউ অথবা ক্লোজ এনিওয়ান, এদেরকে এফিলিয়েট মার্কেটিং অথবা প্রমোশনাল মার্কেটিংয়ের মাধ্যমে শেয়ার করে তাদের টোকেনের বিস্তার ঘটাচ্ছি, তাদের টোকেনটা পরিচিত করাচ্ছি। এর বিনিময়ে তারা আমাদেরকে যে ইনসেন্টিভ প্রদান করছে, এইটার নাম হচ্ছে টোকেন। এই টোকেন হচ্ছে এক ধরনের কারেন্সি। এরকম 1500+ কারেন্সি আছে, অনেক কিছুর নাম আপনারা শুনেছেন। তো আজকে আমাদের কিছু টপিক আছে। টপিকটা হচ্ছে টোকেন কী। আমি বললাম টোকেন হচ্ছে এক ধরনের বিভিন্ন প্রজেক্টের এক ধরনের মাল্টি কারেন্সি, যা বিভিন্ন প্রজেক্ট শেয়ার করা বা প্রমোট করার মাধ্যমে এয়ারড্রপ প্রজেক্ট থেকে আমরা পেয়ে থাকি। 2 নম্বর হচ্ছে নেটওয়ার্ক কী। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমরা জানি যে প্রত্যেকটা জিনিসের একটা নেটওয়ার্ক থাকে। সো বিভিন্ন টোকেনের বিভিন্ন ধরনের মাধ্যম, সব কিছুর একটা কেন্দ্রীভূত সেন্ট্রালাইজড একটা সিস্টেম থাকে। তো এখানে টোকেন, এই টোকেনটার অনেকগুলো ভার্সন রয়েছে, অনেকগুলো নেটওয়ার্ক বেসড। এই পুরো নেটওয়ার্ক বেসটার নাম হচ্ছে ব্লকচেইন। গুগল সার্চ করলে এরকম অনেক কিছুই ব্লকচেইন সম্পর্কে, টোকেন সম্পর্কে, এয়ারড্রপ সম্পর্কে অনেক কিছু ভিডিও পাওয়া যাবে। তো যাই হোক, এই ব্লকচেইনের আন্ডারে কিছু টোকেন রয়েছে। এই টোকেনগুলো, প্রথম যে টোকেন আছে নাম্বার 1, এটা তো সবাই জানি, এর নাম হচ্ছে বিটকয়েন। সো আমরা বিটকয়েন নিয়ে আজকে কোনো আলোচনা করব না। আমরা আজকে আলোচনা করব টোকেন চেইন এবং টোকেন নেটওয়ার্ক সম্পর্কে। তো ফার্স্ট অফ অল যে নেটওয়ার্কটা আসে প্রথমে, সেটা হচ্ছে ইথারিয়াম টোকেন। ইথারিয়াম, এটাকে সংক্ষেপে বলা যায় ইথার, ইটিএস অথবা ইথার। এটাকে আরও সংক্ষেপে একটা কোডিং নাম ইউজ করা হয়, এটার নাম হচ্ছে ERC20। নেক্সট, বর্তমানে যেটা বহুল প্রচলিত সেটার নাম হচ্ছে বিএনবি। বিএনবি মানে কি? বিএনবি মানে হচ্ছে বিন্যান্স স্মার্ট চেইন। বিন্যান্স স্মার্ট চেইন, এটার আরও অনেক নাম আছে। কেউ এটাকে বিএসসি বলে, কেউ এটাকে শুধু স্মার্ট চেইন বলে। এখন যখন আপনারা ওয়ালেট ক্রিয়েট করবেন অর্থাৎ আপনারা মানি ব্যাগ ক্রিয়েট করবেন, তখন দেখবেন আপনাদের ওয়ালেটে 2 ধরনের বিএনবি আছে। একটা হচ্ছে ওল্ড বিএনবি, একটা হচ্ছে নিউ বিএনবি। নিউটাকে আমরা বলি স্মার্ট চেইন। তো ওল্ড যে বিএনবিটা, যেটা ওল্ড, এটাও বিএনবি, এটার সংক্ষেপে বলা যায় BEP2। আর যেটা নিউ, যেটাও বিএনবি অর্থাৎ যেটাকে আমরা স্মার্ট চেইন বলি, এটা হচ্ছে BEP20। সো নেক্সট, এরপর হচ্ছে আমরা অনেকেই ট্রোন চেইনের নাম শুনে থাকবো। সেই ট্রোন চেইন থেকে, ট্রোন চেইনের টোকেন, বেস টোকেন হচ্ছে TRX। TRXকে প্রকাশ করা যায় TRC20 এই নেটওয়ার্ক নামে। আবার TRX চেইনের আরেকটা ভার্সন আছে, এটাকে বলা হয় টমো চেইন। এই টমো চেইন, এটাও TRX ভার্সন, কিন্তু এটার নেটটা একটু আলাদা, এটাকে বলা হয় TRC21। এরপর আরও অনেক আছে, যেমন ধরি সোলানা। সোলানা চেইনের টোকেন হচ্ছে সল। তারপর হচ্ছে আমরা বলতে পারি পলিগন। পলিগনের থেকে আসবে পলি, না, পলিগন থেকে পলি কখনোই নয়। পলিগনের টোকেন হচ্ছে মেটিক। আবার কিছু চেইন আছে, যেমন ধরি FTM। FTM-এর চেইনে, মূল চেইনের নাম হচ্ছে ফ্যান্টম অপেরা। অপেরা শুনলে কীরকম গানের কথা মনে আসে?
ফ্যান্টম অপেরার টোকেন হচ্ছে FTM। এই ধরনের অনেকগুলো টোকেন আছে। ইথেরিয়াম ERC20, BNB BP20, ওল্ড BNB BP2, TRX চেইন TRC20, টমো চেইন TRC21, সল মেটিক FTM, এরকম আরও অসংখ্য টোকেন আছে। প্রত্যেকটা টোকেনের আলাদা চেইন আছে। এখন আমাদের থার্ড যে টপিক, কন্ট্যাক্ট অ্যাড্রেস কী। সো এটা ডিলিট করে দিচ্ছি। কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কী? আমরা জানি, আমরা যারা প্রেরক, যাকে আমরা চিঠি পাঠাবো, অর্থাৎ প্রাপকের কাছে যখন চিঠি পাঠাবো একটা ঠিকানা লাগবে। ঠিকানায় যদি না থাকে তখন কী হবে, চিঠিটা আবার প্রেরকের কাছে ব্যাক হয়ে চলে আসবে। তো প্রতিটা টোকেনের একটা করে নির্দিষ্ট সত্তা থাকে। এই সত্তাকে বলা হয় কন্ট্যাক্ট অ্যাড্রেস, অর্থাৎ যে অ্যাড্রেস দিয়ে আমি কাউকে চিনতে পারি, কাউকে জানতে পারি। আপনাদের যেমন একটা করে নাম আছে, প্রতিটা টোকেনের একটা করে নাম আছে। এই কন্ট্যাক্ট অ্যাড্রেস অনেকগুলো সংখ্যার থাকে, ABCD সংখ্যা, অ্যালফাবেট থাকে অথবা কোনো নাম্বার থাকে। প্রতিটা টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস সম্পূর্ণ আলাদা। এই কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে টোকেন চেনা যায়। এখন এখানে আরেকটা টপিক আসছে, সেটা হচ্ছে ডেসিমাল কি। হোয়াট ইজ ডেসিমাল? আপনারা যারা ICT লেভেলে পড়াশোনা করেছেন বা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তারা জানেন ডেসিমাল কি। ডেসিমাল হচ্ছে বাইনারি, ডেসিমাল, বাইনারি, অক্টাগোনিয়াল, এরকম কিছু কোডিং। অর্থাৎ প্রতিটা টোকেনের কোন কোড অনুযায়ী, এরকম কোড হচ্ছে 0 থেকে BNB চেইন ধরি, 0 থেকে 18 পর্যন্ত ধরা হয়। এই টোকেনগুলো কোডিং, এগুলো বলে ডেসিমাল। ডেসিমাল যদি একটু কম বেশি হয়, আপনার টোকেনটা একটু ভিন্ন হয়ে যাবে। অর্থাৎ টোকেনের আপনার আইকন চেঞ্জ হয়ে যাবে, টোকেনের লোগো পরিবর্তন হবে, সবই চেঞ্জড। তো আমাদের নেক্সট যে টপিক, এটা হচ্ছে সেলফ ড্রপ কি। এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সেলফ ড্রপ, সেলফ মানে নিজে, ড্রপ মানে ফেলে দেওয়া, মানে নিজেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া না, এরকম কিছু নয়। টোকেনের সেলফ ড্রপ মানে হচ্ছে যখন কোনো কোম্পানি তাদের প্রোডাক্ট নতুনভাবে লঞ্চ করে, তাদের টোকেনকে তো কেউ চিনে না, তাদের কোম্পানিকে কেউ চিনে না, তখন তারা করে কি, কিছু টোকেন বিনামূল্যে কাস্টমার কাছে দিয়ে দেওয়া হয়। ভাই নেন ভাই, আমাদের সাবান আপনারা ইউজ করেন, ভালো লাগলে আর কয়েকজনকে ব্যবহার করতে বলেন। ব্যাপারটা এমন। এখন এই সেলফ ড্রপে আমরা জয়েন করবো কি করবো না? অবশ্যই সেলফ ড্রপে আমরা জয়েন করা উচিত, কারণ এই সেলফ ড্রপে জয়েন করতে আমাদের তেমন কিছু দিতে হয় না, জাস্ট ব্লক চেইনের কিছু ফি লাগে। এই ব্লক চেইন ফিটা, এটা টোকেনের সাথে সংশ্লিষ্ট নয়। ওই যে মূল যে ব্লক চেইন, যেটা মাধ্যম, মূল যে মাধ্যম, ওইখানে আপনাকে একটা ফি দিতে হয়। এবং এই ফির বিনিময়ে ধরুন আপনারা 1000 বা 10,000 টোকেন আপনাদেরকে দেওয়া হচ্ছে, মাত্র 10-20 সেন্টের বিনিময়ে আপনাদের একটা করে টোকেন দেওয়া হচ্ছে, মানে 10,000 টোকেন দেওয়া হচ্ছে। এই টোকেনগুলো যখন এক্সচেঞ্জারে লিস্ট হয়ে যায়, বললাম এক্সচেঞ্জারে লিস্টিং প্রায় তাদের $0.01। তো আপনাকে যেটা মাত্র 10 সেন্টের বিনিময়ে আপনাকে যেটা 10,000 টোকেন দেওয়া হলো, সেটা যখন এক্সচেঞ্জারে লিস্ট হয়ে যাবে, মানে একটা মার্কেট প্লেসে বৈধতা পাবে, তখন প্রতিটা টোকেনের মূল্য হচ্ছে 0.01, মানে 1 সেন্ট করে। তো 10,000 গুণন 0.01, একটু করে দেখেন আপনারা কীরকম হয়। 10,000 গুণন 0.01, $100। সো আপনি টোকেনটা কিনেছেন কত দিয়ে, মানে আপনার ব্লক চেনের ফি লেগেছে কত, ব্লক চেনে আপনার ফি লেগেছে মাত্র ধরলাম 20 সেন্ট। আপনার প্রফিট কত, $99.8। কি টাকা ওড়ে? না, টাকা ওড়ে না। টাকার জায়গা আছে, জাস্ট আপনি ধরতে পারছেন না। তাই নেক্সট যে টপিক, তাই বলছিলাম যে সেলফ গ্রুপে অবশ্যই আমরা জয়েন করবো। আজ হোক কাল হোক, এটা এক্সচেঞ্জার লিস্টের হবেই, আর যেদিন হবে সেদিন আপনি ধনী। এবার হচ্ছে এখানে একটা টপিক্স আছে যে কখন পেমেন্টটা পাবো। হ্যাঁ, আমি এয়ারড্রপে জয়েন করলাম, আমাকে টোকেন দেওয়া হলো, বাট আমি কীভাবে পেমেন্ট পাবো এবং কোথায় এক্সচেঞ্জ করবো? আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে যখন এক্সচেঞ্জারে লিস্ট হবে তখন আপনি এগুলো এক্সচেঞ্জ করে ডলার পরিণত করতে পারবেন, এবং ডলার থেকে আপনি কোথাও কোনো বাইসেল গ্রুপ আছে, বাইসেল গ্রুপ, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং গ্রুপ থেকে আপনি সেল করে বা আপনি ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করে আপনি আপনার কারেন্সিতে কনভার্ট করতে পারবেন। কীভাবে এক্সচেঞ্জ করবো এটা তো বলে দিলাম, যখন লিস্ট হবে তখন আপনি সবই করতে পারবেন, নাহলে আমি তো আছি। এখানে আর দুটো টপিক্স আসে টোকেনের সংশ্লিষ্ট, সেটা হচ্ছে IEO এবং ICO কি। গুগল সার্চ করলে অনেক কিছুই পাবেন আপনারা। ICO সম্পর্কে আমি সাধারণভাবে একটা ধারণা দিই। ICO ভার্সেস IEO। ICO হচ্ছে ইনিশিয়াল কয়েন অফারিংস, এবং IEO মানে হচ্ছে ইনিশিয়াল এক্সচেঞ্জ অফারিংস। তো ইনিশিয়াল কয়েন অফারিং জিনিসটা কী?
এই আইসিও এবং আইইউর মধ্যে পার্থক্য জাস্ট একটাই, কোনো টোকেন এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার আগে ফ্রিতে, অর্থাৎ খুবই কম কম ফি দিয়ে দেওয়ার মাধ্যমে আপনাদের কাছে যে টোকেনটা পরিচিত করা, সেটা হচ্ছে আইসিও, মানে শুরুতে আপনাদেরকে যে কয়েনটা দেওয়া হয় একদম ফ্রিতেই বলা যায়, কারণ জাস্ট অনেক কম ফি। আর আই হচ্ছে ইনিশিয়াল এক্সচেঞ্জ অফারিংস। টোকেনটা যখন এক্সচেঞ্জারে লিস্ট হয় তখন আপনাদেরকে কোনো একটা রেট ডিডাকশনে আপনাদের টোকেনগুলো দেওয়া হয়। যখন আপনি আইসিও থেকে টোকেনগুলো কিনবেন তখন ধরা যাক 10,000 টোকেন আপনাকে দেওয়া হচ্ছে 20 সেন্টের বিনিময়ে, $0.20 মাধ্যমে। এক্সচেঞ্জারে যখন লিস্টেড হচ্ছে ওই 10,000 টোকেন আপনি কিন্তু 20 সেন্টে বাই করতে পারবেন না, তখন এটার রেটটা বেড়ে যাবে ধরলাম $20। সো আপনি যদি টোকেনটা আইসিও থেকে বাই করেন 20 সেন্টে, আইও থেকে আপনাকে বাই করতে হবে $20, তো আপনার এখানে প্রফিট কত? আপনি আইসিও থেকে পেয়েছেন 20 সেন্টে, আপনার আইও থেকে $20, তো আপনার প্রফিট কিন্তু অলরেডি $19.8। বাট এখানে কিছু পার্থক্য আছে। আইসিও থেকে আইসিওর চেয়ে আইও থেকে বাই করা খুবই ভালো। কেন না, আইসিও হচ্ছে কোনো টোকেন লিস্ট হওয়ার আগে কেনা, আর আইও হচ্ছে কোনো টোকেন লিস্ট হওয়ার পরে কেনা। এক্সচেঞ্জার থেকে কোনো টোকেন বাই করলে এটা হচ্ছে স্বচ্ছ একটা ট্রান্সপারেন্ট একটা সিস্টেম, এখানে আপনার কোনো কিছু মারা যাওয়ার ভয় নেই। আপনি এক্সচেঞ্জারে পাচ্ছেন, ওখানে বাই করছেন, ওখানে সেল করছেন, একদম নিশ্চিত। আপনি যে পরিমাণে বাই করেন না কেন, দাম বাড়লে আপনি সেল করবেন, দাম কমলে আপনি হোল্ড করবেন। আরেকটা ব্যাপার এখানে আছে, সেটা হচ্ছে আইইওতে একজন থার্ড পার্টি লাগে। এখানে থার্ড পার্টি বলতে কী বোঝানো হচ্ছে, আপনি মানে আমরা যারা আছি কাস্টমার, তারপর থার্ড পার্টি কি, থার্ড পার্টি হচ্ছে এক্সচেঞ্জার, মানে যেখানে ওরা লিস্ট করবে, তারপর ওখানে হচ্ছে কোম্পানি, অর্থাৎ কাস্টমার কোম্পানির কাছ থেকে যে কোনো ধরনের টোকেন বাই করবে এক্সচেঞ্জারের মাধ্যমে। এটা একটু খরচে হলেও এখানে স্বচ্ছতা আছে। বাট আপনি যখন আইসিও থেকে বাই করবেন, আইসিও থেকে বাই করলে আপনার কী হবে, আপনি কাস্টমার, এখানে কোনো মিডল ম্যান নেই, এখানে আপনার রিস্ক ফ্যাক্টর, এটা হচ্ছে আপনার কোম্পানি, আপনাকে কাস্টমার, আপনি কোম্পানি থেকে আপনি টোকেন বাই করবেন, এটা আপনাকে রিস্ক নিয়ে করতে হবে। যদি এক্সচেঞ্জারে লিস্ট হতে অনেক দিন সময় লাগে, আপনাকে কিন্তু এই টোকেনটা কী করতে হবে, হোল্ড করতে হবে যতদিন না টোকেনটা লিস্ট হয়। সো এখানে কবে হবে না, কতদিন ধরে রাখবো, এত সব প্রশ্ন না যেন আসে, এই জন্য আমাদের কী করতে হবে, যদি টোকেন বাই করতে চান, যদি প্রফিট নিতে চান, তাহলে আপনাদেরকে আইও থেকে বাই করতে হবে। আপনারা বলবেন যে আপনি বললেন টোটালি ফ্রি, একটা এয়ারড্রপ মানে টোটালি ফ্রি, তো এখানে টাকার কথা আসতেছে কেন? টাকার কথা আসতেছে এই জন্য, যদি আপনি বেশি প্রফিট করতে চান আপনাকে রিস্ক বেশি নিতে হবে, এছাড়াও আপনি ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে আর্ন করতে পারবেন। এবং আরও মজার ব্যাপার হচ্ছে, কী মজার ব্যাপার, এখানে এই টোটাল যে কাজগুলো এয়ারড্রপে জয়েন করবেন, কীভাবে জয়েন করবেন, প্রতি এয়ারড্রপে জয়েন হতে, প্রতিটা এয়ারড্রপে কাজ করতে আপনাদের 3 থেকে 5 মিনিট সময় লাগতে পারে, যদি আপনি আপনার সব টাস্ক ফুলফিলভাবে সব জায়গায় সেভ করে রাখেন। যখন যা লাগবে তখন সেটা কপি করলেন, সেভ করলেন। বাট আপনার কিছুই করার নেই, বারবার আপনাকে লিঙ্ক কপি করতে হবে। এবং এই সম্পূর্ণ কাজটা আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমেই করতে পারবেন। অনেকে বলে যে কম্পিউটার ছাড়া নাকি ইনকাম করা সম্ভব না, এটা একটা ভুল ধারণা। এই টোটাল কাজগুলো মোবাইল ফোন দিয়েই করতে হয়, মানে করতে হয় না, করা যায়। অর্থাৎ অ্যান্ড্রয়েড তো মাস্ট লাগবে, তবে স্মার্টফোন আপনার লাগবেই। আপনি আইফোন দিয়েও ট্রাই করতে পারেন, বাট আইফোনে অনেক কিছুই সাপোর্ট করে না, ওদের আবার ভার্সনগুলো আলাদা আলাদা থাকে, অ্যাপল স্টোর আর প্লে স্টোর হচ্ছে অপারেটিং মুক্ত অপারেটিং সিস্টেম। তো যাই হোক, এখানে আজকে বর্ণনা দিলাম টোকেন সম্পর্কে, টোকেন নেটওয়ার্ক, কন্ট্যাক্ট অ্যাড্রেস, ডেসিমাল, সেল গ্রোভ, কখন পেমেন্ট পাবেন, কীভাবে এক্সচেঞ্জ করবেন, আইইউ আইসিও। এক কথায়, নতুন প্রজেক্ট আসবে, নতুন এয়ারড্রপ আসবে, এয়ারড্রপে জয়েন হবেন, সব কাজ সাকসেসফুলি করবেন। একটা নির্দিষ্ট সময়ে আপনি যখন টোকেন ডিস্ট্রিবিউট করবে আপনার কাছে টোকেন দেওয়া হবে। সো রেড বাড়লে অথবা একসঙ্গে লিস্ট হলে ওগুলো সেল করবেন, না হলে হোল্ড করবেন। এই ছিল আজকের ভিডিও। তো নেক্সট ভিডিওতে আমি তো একজনই, নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কোন প্রজেক্টে জয়েন করতে হয়, কোন প্রজেক্টে জয়েন করবো না, সবগুলো প্রজেক্টে তো জয়েন করা যাবে না। তো এয়ারড্রপ সম্পর্কে ভিডিও দিলাম, টোকেন সম্পর্কে বললাম, এবার কোনটা ভালো কোনটা খারাপ এগুলো বলবো। এরপর থেকে দেখাবো কী কী লাগবে, কোন
জিনিস খুলতে হবে, কোন কোন ওয়ালেট লাগবে, আমার মানি ব্যাগ কোনটা লাগবে, সমস্ত কিছু দেখিয়ে দেবো। এরপর থেকে আমরা প্রজেক্টগুলো শেয়ার করবো। সো লেগে যান, সবাই ভালো থাকবেন। আর ওই যে একটা কথা না বললে নয়, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন।